আর মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপি নেতা মোতালেব শিকদার। আর একের পর এক এমন হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে। কিন্তু পরিকল্পিতভাবে কারা টার্গেট করছে জুলাই যোদ্ধাদের, আর পরবর্তী নিশানায় কারা কারা রয়েছেন। মুহূর্তে দেখতে পাচ্ছেন নাহিদ ইসলাম গুলিবিদ্ধ হওয়ার পর সাধারণ জনগণ রাজপথে নামে ওসমান হাদির মতো এই নাহিদ ইসলামের অবস্থা হয়েছে আজকে। ওসমান হাদির পর এবার একই স্টাইলে গুলির ঘটনা ঘটেছে খুলনায়ও। প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলেই এবার গুলি করা হয়েছে খুলনা বিভাগীয় এনসিপি নেতা ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদারকে। আচ্ছা, সকালে আমাদের কাছে তথ্য এসেছে যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে। তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে 250 বেডে যায় একটা টিম, এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য। আসলে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা একটা বড় স্বপ্ন নিয়ে আমরা বসে আছি, কিন্তু দেশের যে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে মনে হয় না বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। একই সাথে জুলাই সনদ একটা বড় বিষয়, এটার একটা ফয়সালা হওয়া এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম বা তার রায় দেওয়ার বিষয়টা যদি সম্পূর্ণ না হয়, এটা বাংলাদেশে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর এবার শাহবাগে এনসিপি নেতা কর্মীদেরকে কঠিনভাবে পিটালো। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি এনসিপি কি থাকবে না? কি হতে যাচ্ছে এনসিপি কে নিয়ে? দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে মূলত বিড়াল আসার রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন শরীফ ওসমান বিন হাদি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপি নেতা মোতালেব শিকদার। আর একের পর এক এমন হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে। কিন্তু পরিকল্পিতভাবে কারা টার্গেট করছে জুলাই যোদ্ধাদের, আর পরবর্তী নিশানায় কারা কারা রয়েছেন নিরাপত্তা হুমকিতে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এরপর দেশে সম্ভাব্য সব চিকিৎসা প্রচেষ্টা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হাদির মৃত্যু ঘিরে তোলপাড় বাংলাদেশ। ঘটনার 10 দিন পার হয়ে গেলেও এখনও শুটার ফয়সাল কিংবা তার সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এবার এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। 22 ডিসেম্বর দুপুর 12:15টার দিকে সোনারাঙ্গা এলাকায় প্রকাশ্যে ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার কারণ এবং কারা এতে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এনসিপি নেতা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের মাঝে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ ফেসবুক পোস্টে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ইন্টিরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে। এদিকে ওসমান হাদিকে হত্যার পর জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ সারির নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে সরাসরি হত্যার হুমকি পেয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির সহ জুলাই আন্দোলনে ফেসিবাদ বিরোধী ও আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন দলের পরিচিত রাজনৈতিক মুখরা। এসব নেতাদের দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে এসব হুমকি আসছে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশের এমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সরকারের কাছে অভিযোগ করেছেন। এমন প্রেক্ষাপটে 24 জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সমন্বয়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও তাসনিম জাহরাকে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন নিরাপত্তার হুমকিতে থাকা আরও বেশ কয়েকজন। আরিফ হাসান, এটিএন নিউজ। ওসমান হাদির পর এবার একই স্টাইলে গুলির ঘটনা ঘটেছে খুলনায়ও।
প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলেই এবার গুলি করা হয়েছে খুলনা বিভাগীয় এনসিপি নেতা ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদারকে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা 11টার দিকে খুলনা মহানগরীর সোনারডাঙ্গার কাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকা দিয়ে চলাচলের সময় আগে থেকেই উৎপেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করেই মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। নিঃসন্দেহে এটা আসলে রাজনৈতিক হামলা। সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজনকে কোপানো হয়েছে, একজনকে মিরপুরে কোপানো শুনেছেন আপনারা হয়তো। এরপরে হাদির যে বিষয়টা হলো, মানে এগুলো তো আসলে নিঃসন্দেহে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। মানে এটা তো স্পষ্ট একটা বিষয় হয়ে গেছে এবং সারা দেশে এই ধরনের হামলা হচ্ছে। যাদের চিন্তিত সন্ত্রাসী যারা আছে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করে জামিন না পায় সেই ব্যবস্থা করতে হবে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সংগঠকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি জাতীয় শ্রমিক শক্তির একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও পরিচিত। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার কানের পাশে লেগেছে। তবে এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মোতালেব শিকদারের পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা। হয়তো বিরোধী কোনো শক্তি আমাদের উপরে অ্যাটাক করছে, হাতির ব্যাপারে আমরা মিছিল মিটিং করছি, মিলাদ মাহফিল আন্দোলনের শরীক হয়েছি। এখন তো আমরা এনসিপি যারা করি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, তার নগদ প্রমাণ হলো মোতালেব। ঘটনার পরপরই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানায় পুলিশ। গত 13 ডিসেম্বর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যার ঘটনার পর আবারও এনসিপির এই নেতার ওপর এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটির নেতারা। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আচ্ছা, সকালে আমাদের কাছে তথ্য এসেছে যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে। তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে 250 বেডে যায় একটা টিম, এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য, আসলে কোথায় ঘটনা ঘটেছে। তো গাজী মেডিকেলের সামনে প্রথমে আসলে আমরা পিও খুঁজে পাচ্ছিলাম না বা কোনো সাক্ষীও খুঁজে পাচ্ছিলাম না। তো ওইখানে আমরা প্রথমে একটা এনসিপির ওই যে ভিকটিম তার একটা প্রাইভেট কার দেখতে পাই, এবং প্রাইভেট কার দেখে আমার সন্দেহ হয় তাহলে আশেপাশে কোথাও ছিল। পরবর্তীতে লাস্ট ফার্মা থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই এবং সেখানে দেখতে পাই যে ভিকটিম সহ আরও 2 জন রাত্রে 12:30টার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল। তো সেই থেকে ডকুমেন্টস থেকে আমরা এখানে খুঁজতে খুঁজতে এ বাসা পর্যন্ত আসি এবং এখানে বিভিন্ন জায়গায় ব্লাডের দাগ দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে ঘটনা ঘটেছে। এবং আমরা আমাদের পিছনে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ঢুকি এবং দেখি যে সেখানে বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ, বিশেষ করে আপনার ইয়াবা, তারপর বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মেয়েরাও এখানে আসতো, বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো এবং গতকাল ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়েছে এবং ওদের ভিতরে কোনো অন্তঃকন্দলের কারণে আজকে এই শুটিংয়ের ঘটনা ঘটেছে। এটা আমরা তদন্ত করে মোটামুটি পেয়েছি এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ এদেরকে আইনের আওতায় আনবো। গুলি আসলে তার ভিতরে ঢুকে নাই, কানের একদিক দিয়ে চামড়া দিয়ে ঢুকে বের হয়ে গেছে, ভিতরে ঢুকে নাই। সে বর্তমানে আশঙ্কামুক্ত। গাড়িতে আমরা যে ফুটেজ পেয়েছি ওখানে 3 জন ছিল এবং ঘরের মধ্যে আরও হয়তো অনেকে ছিল। ওটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটা তথ্য পাবো। উনি হলো নভেম্বরের 1 তারিখে বাসা ভাড়া নিচ্ছে। নভেম্বর আমাকে অ্যাডভান্স করছে, আর এই ডিসেম্বরের টাকা ভাড়াটা আমাকে এখনো পেড করেনি। কিন্তু আমি ওনাকে বলছি যে আপনি বাসা ছেড়ে দিন। বাসা ছাড়া নোটিশটা আমি ওনাকে দিয়ে দিছি। এই মাসের 1 তারিখে বাসা ছাড়া নোটিশ করে দিছি। উনি এনজিওতে চাকরি করে, ওনার হাজব্যান্ড সাথে একটা ছেলে, আর উনি দুজনে বলছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এনজিওতে চাকরি করি, এই কথা বলে আমার কাছ থেকে বাসা ভাড়া নিচ্ছে। বাসা ভাড়া নেওয়ার পরে আমার এই যে বাড়ির কাজের জন্য আমার হাজব্যান্ডকে অনেক রাত পর্যন্ত রড সিমেন্ট পাহারা দেওয়ার কাজ করতে হলে তখন আমার হাজব্যান্ড খেয়াল করছে যে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা ওনার বাসায় আসা যাওয়া করে।
উনি কখনো বলে আমার খালাতো ভাই, কখনো বলে আমার মামাতো ভাই, কখনো বলে আমার চাচাতো ভাই, মানে যারা আসে সব ওনার চাচাতো মামাতো ফুমাতো ভাই এই পরিচয় দেয়। তখন আমার হাজবেন্ড আমাকে যে বললে আমি তখন বলছি যে তুমি তাহলে কাজ করো, তুমি বাসা ছাড়া নোটিশটা দিয়ে দাও। তো উনি বাসা ছাড়া নোটিশ দিয়ে দিছে। এই 30 তারিখে আমার বাসা ছাড়া ছেড়ে দেওয়ার কথা। তো আমার হাজবেন্ড আমার ছেলের পরীক্ষার জন্য তাকে নিয়ে ঢাকায় গেছে। আমার হাজবেন্ডের ফোন পেয়ে আমি দৌড়ে এসে শুনি যে বেলা 11টার সময় এই যে এনসিপি নেতা তাকে নাকি গুলি করছে। ঘরে এসে দেখি ফ্ল্যাটে এসে দেখি ব্লাড, কাপড় চোপড় আর বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য দেখে আমি তো অ্যাস্টনিশড হয়ে গেছি যে কি অবস্থা আমার ঘরের ভিতরে। আর আমার হাজবেন্ড সে খুবই আল্লাহওয়ালা লোক, সে এই সমস্ত মেয়েদের কারো ফ্ল্যাটে সে কখনো যায় না। এটাই হলো তার সমস্যা যে সে না গুলির শব্দ এই যে পাশে যে ফ্ল্যাটে যে মেয়েরা থাকে ওরা পেয়েছে, কিন্তু ওরা আমাকে বলছে যে আন্টি আমরা ভয় থেকেও বের হইনি, ওরা পেয়েছে। ওইভাবে আমরা স্পেশালি জানি না সমস্যা, কিন্তু ওনাদের চলাফেরা খুবই খারাপ ছিল, রুট ছিল। তারপর ওনারা হচ্ছে এখানে যে মানে বলছিল ফার্স্টে 2 জন বাসা নিয়ে থাকবে, মানে হাজবেন্ড হয় আর ওনার একটা ভাই। তো থাকার পরে প্রথম কিছুদিন এরকম ছিল ভালো, তারপর হচ্ছে ওনারা আমরা ইন্ডাকশন চালাইলে মানে ওই পাশে একটু কারেন্ট চলে যেত। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।